ভোটের দিন গুজবের ঢেউ 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সঙ্গের গণভোট। বাইরে ছিল উৎসবের আবহ, ভেতরে অনলাইনে চলছিল আরেক লড়াই। ভোটের আগের সপ্তাহ থেকেই ফেসবুক, টেলিগ্রাম আর এক্সে ছড়াতে শুরু করে শত শত গুজব। কখনো বলা হচ্ছে নির্বাচন বাতিল, কখনো দাবি অমুক প্রার্থী সরে দাঁড়িয়েছেন, কেউ বা মারা গেছেন। জনপ্রিয় টিভি চ্যানেলের লোগো বসানো ফেক নিউজ কার্ড মুহূর্তে ভাইরাল। ভোটারদের মনে প্রশ্ন, আসলটা কোনটা? ফ্যাক্ট চেকিং সংস্থা যেমন রিউমার স্ক্যানার, ডিসমিস ল্যাব, ফ্যাক্ট ওয়াচ এবং দ্য ডেইলি স্টারের অনুসন্ধান বলছে ভোটের আগের রাত ও ভোটের দিনেই ডজনের পর ডজন অপতথ্য শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ছড়িয়েছে 3 ধরনের বিভ্রান্তি। প্রথমত, প্রার্থী প্রত্যাহার বা মৃত্যুর ভুয়া খবর। দ্বিতীয়ত, নির্বাচন স্থগিত বা বাতিলের দাবি। তৃতীয়ত, ব্যালট বক্স লুট, কারচুপি বা সহিংসতার অভিযোগ, যেখানে পুরনো ভিডিও নতুন বলে চালানো হয়েছে। আর ছিল নতুন হুমকি, এআই ডিপফেক, নেতাদের কণ্ঠ নকল করে বানানো বক্তব্য, এডিট করা ভিডিও, বিভ্রান্তিকর ছবি, এমনকি বিদেশ থেকে সংগঠিতভাবে ছড়ানো সংখ্যালঘু নির্যাতনের গুজব, যা অনলাইনে লাখ লাখ পোস্টে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ইলিয়াস পিনাকি, মোস্তাফিজ গণক, সরোয়ার ও মীর জাহান অন্যতম। ভুয়া স্ক্রিনশট দেখিয়ে প্রতি ঘণ্টায় ঘণ্টায় নির্বাচনের আপডেট দেন পিনাকি ও ইলিয়াস। অথচ ভুয়া ও ভুইফোর কিছু ওয়েবসাইট থেকে দেওয়া তথ্যের মিল না থাকা স্বাভাবিক। ওয়েবসাইটগুলো যে তাদের নিজস্ব তৈরি করা, এতে কোনো সন্দেহ নেই। সবশেষে নির্বাচন কমিশন নির্বাচনকে গ্রহণযোগ্য বলেছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ইতিবাচক মত দিয়েছেন। কিন্তু ডিজিটাল পরিসরে অবিশ্বাসের বীজ রোপণ হয়ে গেছে। এই নির্বাচনে ব্যালটের পাশাপাশি লড়াই হয়েছে তথ্যেরও। সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে ভোটারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশ্বাস করা।